জনগণের যেই সম্ভাবনা আছে, যেই সম্ভাবনার মাধ্যমে জনগণ সামনে এগিয়ে যেতে পারবে, অর্থনৈতিক মুক্তি আনতে পারবে, সেগুলোকে বের করে নিয়ে আসা। বহু বছর পরে আবারও আজ আল্লাহর রহমতে আমার সুযোগ হয়েছে টাঙ্গাইলের এই মাটিতে কথা বলার। বিএনপি সহ বিরোধী দল যত নেতাকর্মী যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, যাদেরকে মিথ্যাভাবে আটকে রাখা হয়েছে, সকলকে মুক্তি দিতে হবে। সকলের মুক্তি দাবি করছি এই জনসভা থেকে। প্রিয় ভাই বোনেরা, আজকে এত বড় একটি জনসভায় জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, বিগত 17 বছর ধরে যে কথা আমরা বলে আসছি জনগণের সামনে, যে কারণে, যে জন্য, যে লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। বিএনপির বাইরেও অন্যান্য বহু দলের নেতাকর্মী শহীদ হয়েছেন। জনগণের, যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন, এমন বহু সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পেশার মানুষ আত্মত্যাগ করেছেন। এই যে আত্মত্যাগের কারণ কি? কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা, যেখানে জনগণ তাদের কথা বলবে এবং জনগণ কথা বললে সেই কথা অনুযায়ী কাজ হবে। এমন একটি ব্যবস্থা, এমন একটি ব্যবস্থা যেটিকে গণতন্ত্র বা রাজনীতির ভাষায় বলে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থা। জনগণের ভোট, শেখ হাসিনার ভোট নয়, স্বৈরাচার এরশাদের ভোট নয়। যেই ভোট যুদ্ধের জন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে সাথে নিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম করেছে, যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না। আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে লক্ষ্য, সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বার আমাদেরকে উন্মোচন করতে হবে। আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিতে হবে, যেই সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিলে আমরা জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি সেই রকম কয়েকটি সম্ভাবনার কথা তুলে ধরতে চাই। টাঙ্গাইল জেলার কথা আলোচিত হয়, মানুষের চোখের সামনে দুটো বিষয় ভেসে ওঠে। এক, টাঙ্গাইলের শাড়ি। দুই, টাঙ্গাইলের চমচম। যারা এই শাড়ি উৎপাদন ব্যবস্থার সাথে যারা জড়িত, কেউ সুতা রং করেন, কেউ হয়তো সুতা শুকান। আজকে আমাদের এই সম্ভাবনাকে, গোপালপুরের এই সম্ভাবনা, শাড়ির যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমাদের আরো সুন্দরভাবে সামনে দিকে বের করে আনতে হবে। অর্থাৎ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কিভাবে আমরা আরো রঙের দাম, সুতার দাম, এইগুলো আমরা আরো কমিয়ে আনতে পারি, যাতে করে এই পেশার সাথে যারা সংযুক্ত সেই মানুষগুলো যাতে করে তাদের আয় রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। এই পেশার সাথে যে শুধু মা বোনেরা জড়িত তাই নয়, এই পেশার সাথে বহু ভাইরা জড়িত। আজকে যদি আমরা এমন একটি সরকার পাই, যেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে যে এই এলাকায় আরো তাঁতের সংখ্যা বৃদ্ধি। আজকে যদি আমরা এমন একটা সরকার পাই, যেই সরকারের লক্ষ্য হবে কিভাবে সুতার দাম কম করা সম্ভব হয়, কিভাবে রঙের দাম কম করা সম্ভব হয়, এবং এর মাধ্যমে আরো বেশি সংখ্যক মানুষ এই পেশায় সংযুক্ত হওয়ার মাধ্যমে
তাদের আয় উন্নতি রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। এটি হচ্ছে বিএনপির রাজনীতি, এটি হচ্ছে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি। অর্থাৎ জনগণের যেই সম্ভাবনা আছে, যেই সম্ভাবনার মাধ্যমে জনগণ সামনে এগিয়ে যেতে পারবে, অর্থনৈতিক মুক্তি আনতে পারবে, সেগুলোকে বের করে নিয়ে আসা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে এমন একটি সরকার দরকার আমাদের, যেই সরকার মানুষকে সহযোগিতা করবে। এই এলাকার মানুষ যারা এই শাড়ি উৎপাদনের সাথে সংযুক্ত, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে, তাদেরকে দেখাবে, তাদেরকে উপায় বাতলে দিবে যে কিভাবে নতুন নতুন ডিজাইনের মাধ্যমে শাড়ির উৎপাদন এমন একটি পর্যায়ে নেওয়া যায়। আজকে গার্মেন্টসের পোশাক যেমন বিদেশে রফতানি হয়, আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ পরিকল্পনা থাকবে কিভাবে এই এলাকার শাড়ি, সেটি দেলদুয়ার হোক, সেটি গোপালপুর হোক, সেটি এই এলাকার শাড়ি কিভাবে বিদেশে আমরা রফতানি করতে পারবো, এবং বিদেশে রফতানি করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আরেকটি সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরি, চমচম, বিখ্যাত চমচম। এই যে চমচম, এই চমচম পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। কেন আমরা উদ্যোগ গ্রহণ করতে পারবো না? যেই উদ্যোগ গ্রহণ করলে এই টাঙ্গাইলের বিখ্যাত যে চমচম, সেই চমচম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম কেন হব না? কেন আমরা সেই উদ্যোগ গ্রহণ করব না? তাহলে আমাদেরকে এমন একটি সরকার গঠন করতে হবে, যেই সরকার এমন উদ্যোগ গ্রহণ করবে, যেই উদ্যোগের ফলে এই টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ি চমচম বিদেশে আমরা রফতানি করব, যার ফলে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব, উদ্যোগ গ্রহণ করব এই সম্ভাবনাকে কাজে লাগাতে, যাতে অধিক সংখ্যক বেকার মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যে সকল বেকার যুবক আছেন, মা বোনেরা আছেন, তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। এখন প্রিয় ভাই বোনেরা, অনেকেই বলবেন দুধের দাম তো বেশি, কিভাবে চমচম, কিভাবে কি করব, মিষ্টির দাম কমাবেন কি করে? সে ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমরা খামারের ব্যবস্থা করতে চাই সেই সরকারের পক্ষ থেকে। জনগণের সেই সরকার যদি গঠিত হয়, যে সরকার উদ্যোগ গ্রহণ করবে, মানুষকে সাহায্য করবে, সহযোগিতা করবে ছোট ছোট গো খামার তৈরি করার জন্য, যাতে করে এই এলাকায় চমচম যারা তৈরি করেন তাদের দুধের সমস্যা যাতে কমে আসে, দুধের দামও যাতে কমে আসে। তাহলে আমরা একদিকে যেরকম এই শিল্পে বহু মানুষের কর্মসংস্থান করতে সক্ষম হব, ঠিক একইভাবে যদি আমরা এই এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে সহযোগিতা করতে পারি খামার তৈরি করার, যেখানে গরুর দুধ উৎপাদিত হবে, তাহলে আমরা আরো অনেক বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো।